আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। এই মুহূর্তে আমাদের হাতে একটি 24 ইঞ্চি এলইডি টেলিভিশন, যার সমস্যাটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এক ধরনের ফ্লিকারিং। তো এই ফ্লিকারিং সমস্যাটা সমাধান কিভাবে করা হবে এবং আমাদের এখানে ট্রেনিং করার পরে যে প্র্যাকটিক্যালের কথাটা বলা হয়, একটা এলইডি এলসিডি প্রশিক্ষণের পরে কিভাবে পরিপূর্ণ তার প্র্যাকটিক্যাল কাজ সে করতে পারবে, সেটার জন্য আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রশিক্ষণার্থী যাতে হয় তাদের দিয়ে পরিপূর্ণ প্র্যাকটিক্যাল কাজ করানোর জন্য। তো এই মুহূর্তে আমাদের 2 মাসের কোর্সের ছাত্র আব্দুল হাকিম, সে সৌদি আরবে আর যাওয়ার অপেক্ষায় আছে। তার ভিসা কমপ্লিট চলছে, কাজ চলছে, আর ট্রেনিংয়েরও শেষ পর্যায়ে। সে প্র্যাকটিক্যাল কিছু সমাধান করে নিজের মনের আত্মতৃপ্তির জন্য সে কন্টিনিউ প্র্যাকটিক্যাল কাজের জন্য যে তার মনের যে প্রয়াস সেটারই ইয়ে করার জন্য একটি কাজ সম্পন্ন করে আপনাদের দেখাবে। তো আমরা যে সমস্যাটি দেখছি সেটা হচ্ছে ডবল ইমেজ বা ফ্লিকারিং সমস্যা। এটা হচ্ছে 24 ইঞ্চি একটি প্যানেলটা ওপেন করো। প্যানেলটি খুলে নেওয়ার পরে প্যানেলের চেকিং চলছে। 12 মিনিট করছে। CC 3.3 MTT ओके, Vcom ओके, HBTT ঠিক আছে, HBTT হাফ, BGS BGL BGL ইনপুট ওকে, ক্যাপাসিটর আইসির BGS ইনপুট ওকে আছে। আচ্ছা, আমরা চেক করে দেখছি ত্রিকোণের সব ভোল্টেজ ওকে। এটা হলো গেট ভোল্টেজ শর্ট। জিআইপি প্যানেলের দুই সাইডে গেট ভোল্টেজ ইন হয়। আমরা আমাদের কিছু টিক্স আছে, টিক্স ফলো করে আমরা অনুমান করছি যে এইদিকে শর্ট হয়েছে। আমরা গেট লাইন এখন কাট করব। দেখেছেন স্যার, এর থেকে ওকে। আচ্ছা, একবার ইয়ে করো, স্টেট একদম পারফেক্ট স্ক্রিন না? হ্যাঁ, ওকে। আলহামদুলিল্লাহ, কাজটি সম্পন্ন করলাম। এখন আমার অনেক ভালো লাগছে। মাদারবোর্ড, প্যানেল, জিআইপি, নন জিআইপি প্যানেল সব ধরনের কাজই করতে পারি। স্মার্ট বোর্ড, অ্যান্ড্রয়েড বোর্ড, তারপর সফটওয়্যার প্রোগ্রামিং ইত্যাদি সম্পূর্ণ কাজই করতে পারি। তুমি তো একদম নতুন, তাই না? একদম নতুন, কোনোদিন ইলেকট্রনিক্সের কোনো ইয়ে ধরো নাই, চিন্তাম না, তাহলে কোনোদিন ধরি নাই। আচ্ছা, 2 মাসে ক্লাস করার পরে এখন প্যানেল রিপেয়ার, মাদারবোর্ড তো তোমার কাছে একদম খুব কমফোর্টেবল ভাবে রিপেয়ার করতে পারছো। স্মার্ট, পিএফসি, নন পিএফসি যত পাওয়ার সাপ্লাই আছে সেগুলো তো মোটামুটি কমপ্লিট ইনশাআল্লাহ। তুমি বাইরে যাওয়ার যে ইয়েটা, এখন কি মনে হচ্ছে বাইরে যে আসলে এই প্রতিষ্ঠানের নাম কি ধরে রাখতে পারবা? ইনশাআল্লাহ তার নাম ধরে রাখতে পারবো। ওকে, ধন্যবাদ আব্দুল হাকিমকে তার মন্তব্যটি শেয়ার করার জন্য।